আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন وَقَضَى ওয়াও দিয়েছেন বক্তব্যের শুরুতে আল্লাহ তাআলা ওয়াও দিয়েছেন আমার সিদ্ধান্ত হয়ে গেছে আমার ফয়সালা হয়ে গেছে আমি একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কি সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাআলা বলেন আমি রবের ইবাদত করার পরে আমি রবের অনুকরণ করার পরে আমি আল্লাহর দাসত্ব করার পরে হে দুনিয়ার বান্দা বান্দিরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার দাসত্ব করবে তোমার মা বাবার গোলামি করবে আল্লাহ কি বলছেন আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদতের পরে আমার গোলামি করার পরে কার গোলামি করতে বলছেন নেতার কথা নাকি এখন তো অনেকে বলে আমার বাপের চাইতেও আমি নেতারে মহব্বত করি কি বলেন বলে কিনা কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন কথা কয় না মা বাবার কথা বলছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহর গোলামির পরে আল্লাহর কাজ করার পরে আল্লাহর হুকুম পালন করার পরে সর্বপ্রথমে দুনিয়াতে যদি তুমি গোলামি করতে চাও দুনিয়াতে যদি তুমি দাসত্ব করতে চাও তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তাহলে তোমার পিতামাতার দাসত্ব করবে তাদের গোলামি করবে কথা ঠিক কি না আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে তুমি কিভাবে আচরণ করবে বান্দা তাও আমি বলে দিয়েছি মায়ের সাথে বাবার সাথে যখন কথা বলবে তখন তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলা যাবে না চোখটাকে নিচের দিকে রাখিয়ে কথা বলতে হবে তোমার আচরণে যেন তোমার মা শব্দ না করে তোমার বাবা যেন শব্দটা পর্যন্ত না করে হে জেনে রাখো বান্দা যদি তোমার আচরণে তোমার মা এবং তোমার বাবা শব্দ করে তাহলে জেনে রাখো দুনিয়ার যত নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত করো যে মসজিদের খতিব হও যত বড় ওয়াইজিন হও যা কিছু তুমি হও না কেন আমি আল্লাহর কাছে কিন্তু কোনো লাভ হবে না কারণ তোমার মায়ের পায়ের তলেই তোমার জান্নাত কার পায়ের তলে মায়ের পায়ের তলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন ঠিক কি না মানুষ সৃষ্টি করছে কে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে ভাই আল্লাহ তাআলা মানুষ কিভাবে সৃষ্টি করছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে আমি মানুষ কিভাবে সৃষ্টি করছি জানাইছে কিনা আমার আগে যে হুজুর আলোচনা করছে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন কিন্তু যদি ওয়াজ আমরা বুঝি তাহলে অল্প কিছু শুনলেই কিন্তু আমল করলো ঠিক কিনা এই যারা শ্রোতা আছেন ওয়াজ জানেন না এমন খুব কম মানুষ আছে ঠিক কিনা সবাই কম বেশি জানে বাকি আছে শুধু মানার বাকি আছে কি মানা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন কিন্তু আল্লাহ তাআলা মানুষ কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একেবারে দুর্বল কইরা কি কইরা দুর্বল কয় কেমন দুর্বল কয় সবচেয়ে দুর্বল এর মতন দুর্বল কইরা পৃথিবীতে আমি আর কোনো প্রাণী সৃষ্টি করি কথা বোঝেন কিন্তু এই মানুষের কি ক্ষমতা দেখছেন আল্লাহ বলে আমি একটা পিপিলিকের চাইতেও দুর্বল করে মানুষ বানাইছি এই মানুষ হলো দুর্বল দাঈফা মানুষ হলো দুর্বল প্রাণী কিন্তু আমি আল্লাহ তাআলা এই মানুষকে সম্মান দিয়েছি সব প্রাণীর চাইতে বেশি বুনিয়াদব কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভিতরে যে বান্দা তুমি ছিলে তোমার বাবার পৃষ্ঠ দেশে তোমার বাবার সবে নির্গত এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছিলাম কে ঢুকাইছিল বলেন নাকি আপনার ক্ষমতা আছে অনেকে তো মনে করে এই দুনিয়াতে মানুষ আসে যায় এটা একটা নিয়ম নীতিমালা বিয়ে করলেই মাই বলো তাহলে যারা বিয়ে করছে 20 বছর হয়ে গেছে মাই বলো হয় না তারাও না কেন কথা বুঝেন নাই আল্লাহ তাআলা যদি দুনিয়াতে আমরা অনেকে মনে করি বিয়ে করলেই মাই বলো হইব তাহলে অনেক মানুষ তো বিয়ে করছে 20 বছর 25 বছর নিঃসন্তানী এরকম পৃথিবীতে আছে না তাহলে তাদের হয় না কেন আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাযা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি যাকে মনে চাই সন্তান দান করব
আর যাকে মনে চায় সন্তান দিব না, কাউকে মেয়ে দিব, সব মেয়ে, কোনো ছেলে দিব না। আবার কাউরে খালি সব ছেলে দিব, কোনো মেয়ে দিব না। আবার যাকে মনে চায় ছেলেও দেব, মেয়েও দেব। এটা সম্পূর্ণ কুদরত হইল আমি আল্লাহর হাতে। কার হাতে বলেন? আল্লাহর। এই আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছে কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করছি। তোমার বাবার এক ফোঁটা পানি তোমার মায়ের রেহেমের ভিতরে যাওয়ার পরে ওই পানি ফোঁটাকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 40 দিন কাজ করাইছি। কয়দিন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। 18 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতান, তুমি এক ফোঁটাও নাপাক পানি ছিল, যে পানির ফোঁটা উল্লেখযোগ্য ছিল না, ওই পানি ফোঁটাকে আমি আল্লাহ তাআলা তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকাইয়া আলাকাতান ঝুলন্ত ভাবে আমি আল্লাহ তাআলা 40 দিন রেখেছিলাম। এরপরে একটা রক্তের পিণ্ডলি হলো, মুদগাতান রক্তের পিণ্ডলি হওয়ার পরে ওটা থেকে আমি আল্লাহ তাআলা গোশত বানাইলাম, হাড্ডি বানাইলাম, তারপরে একটা বডি স্ট্রাকচার তৈরি করলাম আমি আল্লাহ তাআলা। তারপরে তোমাকে মায়ের গর্ভের ভিতরে একটা পুতুলের মতন বানাইয়া রাখলাম। এখনো পর্যন্ত তুমি বলতে পারো না, নড়তে পারো না, চড়তে পারো না, কোনো তোমার হাত নাড়ার শক্তি নাই। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের বয়স তখন 6 মাস হয়ে গেছে। তোমার মা জানে তার গর্ভে একটা বাচ্চা আছে, কিন্তু মরা না যেটা তা জানে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি রব্বুল আলামিন 6 মাস বয়স যখন তোমার মায়ের পেটের গর্ভের বয়স হয়ে গেল, আমি রব্বুল আলামিন তখন তোমাকে রূহ দান করিলাম। কি দান করছে ভাই? রূহ দান করলাম। আল্লাহ তাআলা বলেন আমি রূহ দান করলাম। যখন রূহ দান করে দিলাম তখন তুমি এবার নড়তে পারো। তোমার হাতটা নড়া দিলে তোমার মা ব্যথা পায়, পাউটা দিয়ে গুতা মারলে তোমার মায়ের কলিজায় ধাক্কা লেগে যায়, মা ব্যথা পায়। আল্লাহ তাআলা বলে তোমার মা এবার সারাদিন সংসারের কাজ করে সবাইকে খাওয়িয়ে যখন খেতে যাবে, ঠিক ওই মুহূর্তে তুমি তোমার পাওটাকে একটা লাথি মেরে দিলা, তোমার মায়ের কলিজার ভিতরে লেগে গেল। তোমার মা দাঁড়ানো থেকে বসে গেল, চোখ থেকে পানি বের হয়ে গেল। স্বামী এসে জিজ্ঞেস করে বিবি ভাত খাও না কেন, কান্না করো কেন? বলে তোমার যে সন্তান গর্ভে আছে ও এমন ভাবে একটা লাথি মেরেছে আমার কলিজার ভিতরে লেগে গেছে, আমি সহ্য করতে পারছি না, যন্ত্রণা সহ্য করতে পারছি না, খাবার খাবো না। তোমার মা দাঁড়ানো থেকে বসে গেছে। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা, ও নাফরমান বান্দা, ও বেনামাজি বান্দা, ও সুদখোর বান্দা, ও ঘুষখোর বান্দা, আমি রব্বুল আলামিন ওই মায়ের গর্ভের ভিতরে তোমার খাবারের যখন প্রয়োজন হয়েছিল, তোমাকে রূহ দেওয়ার পরে তোমার খাবারের প্রয়োজন হয়েছিল, আমি আল্লাহ তাআলা তখন তোমাকে খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো চিকিৎসক, দুনিয়ার কোনো মাস্টার শিক্ষক, দুনিয়ার কোনো মানুষ তোমাকে খাবার পৌঁছাতে পারতো না। আমি রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে খাবার খাওয়াইছি। কথা ঠিক কিনা? কেউ পৌঁছাতে পারতো ভাই? আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছা করলে ওই রক্তগুলাকে ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু আমি মুখ দিয়ে বান্দা তোমাকে খাওয়াই নাই, কারণ আমার তোমার মুখটাকে পবিত্র রেখেছিলাম বান্দা। দুনিয়াতে এসে তুমি ওই পবিত্র মুখ দ্বারা আমি রব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করবা। তাই আমি রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পচা রক্তগুলো আমি মুখ দিয়ে খাওয়াই নাই, তোমার মায়ের নাভির সাথে আর তোমার নাভির সাথে একটা তার লাগাই দিলাম। আর তোমার মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়ে তিল তিল করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে বড় করেছি রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তোমার ডেলিভারির সময় হয়ে আসলো, তখন তোমার মা তোমার বাবাকে একান্ত গোপনীয় বলছে দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, দীর্ঘদিন তোমার সাথে ওঠা বসা করেছি, এই নাও তোমার আলমারির চাবি, এই নাও তোমার ঘরের চাবি। আমি চললাম তোমাকে দুনিয়াতে সন্তানের মুখ দেখানোর জন্য, বাবা ডাক শোনার জন্য, একটা সন্তান উপহার দেওয়ার জন্য আমি চললাম। হয়তো জীবিত ফিরে আসতে পারি অথবা মৃত হতে পারে, যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিও। এ কথা বলে যখন আপনার মা ডেলিভারির রুমে চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল,
বাচ্চা দুনিয়ায় আসলো, ওয়া ওয়া করে কান্না করলো। রব্বুল আলামিন বলেন, তখন আমি মার মনের ভিতরে এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগায় দিই, দেখ কি হয়েছে, দেখ কি হয়েছে। বারবার যখন মায়ের মনের ভিতরে আমি এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগায় দেই, তখন সন্তান যখন মায়ের মুখ চোখের সামনে আসে, মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, তখন 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট সব মায়ের মন থেকে আল্লাহ তাআলা মুছে ফেলে দেয়। যদি আল্লাহ তাআলা এটা না করতো, তাহলে দুনিয়াতে মেয়ে লোকেরা একবার সন্তান নেওয়ার পরে দ্বিতীয়বার আর সন্তান নেওয়ার কথা মুখে আনতো না। কি বলেন? আনতো না। হাদিস শরীফের ভিতরে এসেছে, মা যে সন্তান গর্ভে রেখে 10 মাস ঠিক মতন খাবার খাইতে পারে নাই, রাত্রে ঘুমাইতে পারে নাই, গভীর রজনীতে ঘুম থেকে উঠে বসে রয়েছে, আল্লাহ বলে 10 মাস রোজা রাখলে যে সওয়াব হয়তো মায়ের আমল নামায় সেই সম পরিমাণ সওয়াব দিয়ে দেয়। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব মায়ের আমল নামায় দিয়ে দেয়। আর ডেলিভারির সময় যে রক্তগুলো ঝরে গেল, আল্লাহ তাআলা বলে জিহাদের ময়দানে শহীদ হলে পরে যে সওয়াব পাওয়া যেত, মায়ের আমল নামায় সেই সমপরিমাণ সওয়াব দান করিয়া দেয়। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে এবার আসলা, এখন তো দুনিয়াতে তোমার খাবারের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, দুনিয়ার খাবার তো তুমি খাইতে পারবা না, তোমার কণ্ঠনালী হলো চিকন, দুনিয়ায় তুমি কোন খাবারটা তোমার পছন্দ এটা বলার মতন তোমার শক্তি নাই। আছে তোমার ভাষা আছে একটা, শুধু কান্না। ভাষা কি? কান্না। কান্না ছাড়া কোনো ভাষা নাই। পায়খানা করিয়া পায়খানার ভিতরে পড়িয়া যদি কানতে কানতে মারাও যাইতেন, তারপরও কি বলার শক্তি ছিল যে আমি পায়খানা করছি, তাড়াতাড়ি পরিষ্কার করে দাও? আল্লাহ বলে, না বান্দা, এটা ছিল না। তাহলে আমি কি করেছি? আল্লাহ বলে, তুমি দুনিয়াতে আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাবার ব্যবস্থা করে রেখেছি রে বান্দা। ও বান্দা, তুমি দুনিয়াতে আসার 6 মাস আগেই তোমার জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি। ইচ্ছা করলে মায়ের দুধের বোটার উপরে একটা ছিদ্র দিতে পারতাম বান্দা, একটা ছিদ্র দিয়ে দুধ চুষুনি দিলে তোমার গলা আটকে যাইতে পারে। তাই আমি আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছি। কয়টা? 32টা ছিদ্র দিয়েছি। তার ভিতরে একটা ছিদ্র বড় দিয়েছি, বাকি 31টা ছিদ্র আমি সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট দিয়েছি। বান্দা, তুমি যখন দুধ চুষুনি দাও, তোমার গলাটা যেন আটকে না যায়, এই জন্য দুধটাকে একেবারে ঘন বানাই নাই, আবার একেবারে পানির মতনও বানাই নাই। যদি পানির মতন বানাই তাহলে তোমার ক্ষুধা নিবারণ হবে না। তাই আমি আল্লাহ তাআলা মিডিয়াম কায়দায় রেখেছি। দুধটা যদি পানসা পানসা লাগে, খাইতে মজা লাগবে না। তাই আমি আল্লাহ তাআলা ওটার ভিতরে একটু মিষ্টি জাতীয় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা চিন্তা করে দেখছো, দৈনিক একটা বাচ্চা, সুস্থ বাচ্চা কমপক্ষে মায়ের স্তন থেকে 8 বার দুধ পান করে, কমপক্ষে প্রত্যেকবার 1 পা করে দুধ পান করে। দৈনিক 2 কেজি দুধ পান করে। বলেন তো, মা এই যে দুধগুলা খাওয়াইলো, এই যে দুধগুলা দিল, এর ঋণ কোনো বান্দা কিয়ামতের আগ পর্যন্ত পরিশোধ করতে পারবে না। পারবে? বলেন পারবে? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার ফ্লাক্সের ভিতরে গরম রাখলে 12 ঘন্টা 24 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যায়, কিন্তু মায়ের স্তন থেকে তুমি 30 মাস দুধ পান করেছো। কয় মাস? 30 শাহরা। 30 মাস পর্যন্ত তুমি মায়ের স্তন থেকে দুধ পান করেছো, 2.5 বছর। এই 2.5 বছরের ভিতরে বান্দা একটা দিনও কি তোমাকে আমি ঠান্ডা দুধ খাওয়াইছি? বলো। আমি তোমাকে যদি ঠান্ডা দিতাম তাইলে তোমার খাইতে ভালো লাগতো না, তুমি খাইতে না। তাই আমি আল্লাহ তাআলা সর্ব সময়ের জন্য তোমার জন্য গরম খাবার রেডি করে রেখেছি। আল্লাহ তাআলা বলে, এভাবে করে খাওয়াইয়া তোমাকে আস্তে আস্তে করে বড় বানাইছি। এরপরে ছোট্ট ছোট্ট করে দাঁত দিয়েছি কদুর বিচির মতো। এবার তুমি দুনিয়ার খাবার একটু একটু করে খাইতে পারো। এইবার তোমার কচি কণ্ঠে তোমার বাবাকে যখন বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা শীতল হয়ে যায়। তোমার মাকে মা বলে যখন ডাক দাও, মার কলিজা শীতল হয়ে যায়। ও বান্দা, তোমার বাবা যখন কাজে যায়, ছোট্ট কুচি কণ্ঠে যখন বলো, আব্বু আমার জন্য মজা নিয়ে আইসো। বাবা কাজে যায় ঠিক, কিন্তু কাজে মন বসে না। কাজ শেষ করে যখন মায়না পাইলো, বৈকালে বাড়ি হওয়ার সময় সন্তানের জন্য মজা নিয়ে আসে। কথা ঠিক কিনা বলেন? এসে যদি দেখে সন্তান ঘুমিয়ে গেছে, বাবা ওই ঘুম থেকে উঠাইয়া
তারপরে সন্তানকে মজা খাওয়াইয়া তারপরে ঘুমলাওয়ায়। স্ত্রী বলে, কেন তুমি বিরক্ত করছো? ছেলেটা ঘুমিয়ে পড়ছে, উঠানোর তো দরকার নাই, সকালে খাবে। বলে না, আমি কাজে যাওয়ার সময় আমার সন্তান মজা খাইতে চেয়েছিল, আমাকে বলে দিয়েছিল আমি খাবার নিয়ে এসে সন্তানকে যদি না খাওয়াইতে পারি আমার রাত্রে ঘুম হবে না। সন্তানকে কোলে বসাইয়া তারপরে খাওয়াইলো। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, এভাবে কষ্ট করে মা বাবা তোমাকে বড় করলো, তোমাকে লেখাপড়া করাইলো, তোমাকে চাকরি দিল। ও বান্দা, এরপরে তুমি আস্তে করে বিয়ে করার পরে মা বাপকে ভুলে গেলে, কিন্তু তোমার মা বাপ তোমার কাছে এখন বোঝা হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? সমাজের এখন চিত্র এটা কিনা বলেন? সন্তান মা বাবের খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, তোমার মা কি বেঁচে আছে? তোমার বাবা কি বেঁচে আছে? বলে, জি হুজুর। বলে, যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি বাড়িতে চলে যাও, তোমার বৃদ্ধা মা বাবার তুমি খেদমত করো। আর ওই খেদমত অনুযায়ী যদি তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার তুমিও যদি দুনিয়া থেকে চলে যাও, তাহলে তোমার আমল নামায় যুদ্ধ করলে যেই সওয়াব হতো সেই সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় উঠে যাবে। অন্য একটা হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? বলে, কলা উম্মিকা, তোমার মায়ের। বলে, হুজুর তারপরে খেদমত করব কার? বলে, কলা উম্মিকা, তোমার মায়ের। তারপরে খেদমত করব কার? বলে, কলা উম্মিকা, তোমার মায়ের। চতুর্থবার সাহাবী আবার জিজ্ঞাসা করলো, হুজুর তারপরে খেদমত করব কার? বলে, কলা আবুকা, তোমার বাবার। তাহলে মায়ের বাবার চাইতে মায়ের মর্যাদা রব্বুল আলামিন কয় গুণ বেশি দিলেন? 3 গুণ বেশি দিলেন। আজকে সমাজে মা বাবার খেদমত নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে চায় না সন্তানেরা। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা, জেনে রেখো তোমার মায়ের তলে তোমার জান্নাত। কার পায়ের তলে? তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। একজন সাহাবী এসে বলে, হুজুর আমার মা খুব বদমেজাজি, আমার মা ভালো না। আমার মা কি ভালো না? বিচার দিলেন হুজুরের কাছে। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন তোমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করছে, তখন তো তোমার মায়ের মাথা খারাপ ছিল না, বদমেজাজি ছিল না। বলে, না হুজুর সত্যি আমার মায়ের মেজাজ ভালো না, সে ভালো না। বলে, যখন তুমি দুনিয়াতে আসলে 3 বছর 4 বছর যে তোমাকে কষ্ট করে লালন পালন করছে, তোমার পায়খানা পরিষ্কার করছে, তোমাকে আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে তোমাকে লালন পালন করছে, তখন তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। বলে, না হুজুর মায়ের মেজাজটা আসলেই খারাপ। হুজুর কি করলে পরে আমার মায়ের হক আদায় হয়ে যাবে, আমার মারার আমার প্রতি কোনো দাবি দয়া থাকবে না, আমি তাই করতে চাই। রাসূলুল্লাহ বললেন, তোমার শরীরের চামড়া কেটে যদি তুমি জুতা বানাইয়া দাও, আর এই মক্কা শরীফে যদি তাকে মাথায় নিয়ে তুমি হজ তাওয়াফ করো, তারপরও একদিন এক সুসায় যতটুকু দুধ খেয়েছিলে সে ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? ভাইজানেরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন কোন বিষয় নাই দেয় নাই। আজকের সমাজের এমন চিত্র হয়ে গেছে, আমরা মনে করি কোরআন শুধু মানুষ মরলে পরে সেখানে পড়তে হবে, এজন্য কোরআন নাজিল হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের বাস্তব জীবনের কথা যখন কোনো আলেম বলে, কোন বাস্তব জীবনের কথা যখন তুলে ধরে, যদি তার বিপক্ষে চলে যায় তখন ওই হুজুরের দিকে চোখ রাঙায়। কথা কয়, চোখ রাঙায় কিনা? যদি সুদের ওয়াজ করে, যারা সুদ খায় তারা কালকে কইব হুজুরের পাইলে কোথায় বিছড়িয়া, উনি এই সুদের আমার বাড়ায় বাড়ি লেগাই দিল। কি বলেন? যারা ঘুষ খায়, যদি ঘুষের ওয়াজ করা হয় তারা কি খুশি হইব? এই হুজুরের দাওয়াত কইছে কেডা? কি বলেন? পর্দার ওয়াজ করলে মহিলারা রাগ হইব। কি বলেন? বেনামাজির ওয়াজ করলে যারা নামাজ পড়ে না তারা রাগ হইব। কোন ওয়াজ করবে বলে? কেউ না কেউ বিপক্ষে যাবে। কোরআন শুধু মুমিন বান্দার পক্ষে থাকে, বাকি যারা আছে তাদের বিপক্ষে যাবে। কথা ঠিক কিনা? শুধু মুমিন বান্দার পক্ষে যাবে কোরআন। কথা বুঝতে পারছেন? কোরআন খালি শুধুমাত্র মুমিন বান্দার পক্ষে থাকে। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আপনার জীবনের টাকা পয়সা কোথায় খরচ করবেন,
এ বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আপনি ইচ্ছা করলে খরচ করতে পারবেন না, সব রাস্তায় খরচ করা যাবে না, সব রাস্তায় খরচ করলে আপনি সওয়াব পাবেন না। কিছু কিছু রাস্তায় খরচ করলে ওটা সাদাকা হবে। কি হবে? সাদাকা। আপনার মায়ের জন্য, বাবার জন্য যে টাকাগুলো খরচ করবেন তাদের তো চাহিদা পূরণ হয়েই যাবে, কিন্তু ওই টাকাগুলো বেথা যাবে না। আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হতো সেই সওয়াব আপনার আমলনামে উঠে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার কথা না বাপ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের আয়াত সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনার কাছে জিজ্ঞাসা করবে টাকা পয়সা খরচ করবো কোথায়। আমি নতুন টাকা ইনকাম শুরু করছি, এই টাকা খরচ করবো কোন রাস্তায়। যারা মুমিন মুত্তাকিন তারা জিজ্ঞেস করবে না, আলেমদের কাছে জিজ্ঞেস করে না, হুজুর আমার এত টাকা হয়েছে, এখন আমি যাকাত দেবো, কারে দেওয়া যাইবে কারে দেওয়া যাইবে না, এটা জিজ্ঞেস করে না। আর কিছু লোক আছে তো টাকা ইনকাম করতেছে ডাইনিয়াতে বাবাতে, খরচও করতেছে ওই রাস্তায়। কথা বলে ঠিক না? রব্বুল আলামিন বলেন আপনি জানায়ে দেবেন কুল মা আনফাকতুম মিন খায়রিন, সবচাইতে উত্তম রাস্তা হলো ফালিল ওয়ালিদাইন। যখন তুমি প্রথম টাকা ইনকাম করবে, টাকা ইনকাম শুরু করবে, ওই টাকাগুলো খরচ করবে তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য। কাদের জন্য? টাকা এখন মায়ের জন্য বাবার জন্য খরচ করে, তা হইল শ্বশুর আর শাশুড়ি। কথা বলেন, আমার কথায় রাগ করতেছেন মনে হয় নাকি? তো কথা বলতেছেন না তো? টাকা খরচ করে না? খরচ করে কার জন্য? শ্বশুর শাশুড়ির জন্য। মায়ের জন্য বাবার জন্য টাকা খরচ হয় না। হয় বলেন? হয় না। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়, মা বাবার পরে নিকটতম আত্মীয় সবচাইতে, পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি আত্মীয় হইল স্ত্রী। মা বাবার পরে তোমার স্ত্রীর জন্য খরচ করবে। স্ত্রীর পিছে যেই টাকাগুলো খরচ করবে, সোনো কিনে দেবে, পাউডার কিনে দেবে, সাজগোজ কিনে দেবে, তোমাকে দেখানোর জন্য, বাহিরের লোকদেরকে দেখানোর জন্য না। ওই টাকাগুলাও বেহুদা যাবে না, ওই টাকাগুলাও সাদাকা দিলে যেরকম সওয়াব হতো তোমার আমল নামায় সেই সম পরিমাণ সওয়াব উঠে যাবে। কথা বুঝতে পারছেন? এখন শুধু যদি খালি বউরে দেন, মা বাবার না দেন, তাহলে কিন্তু হবে না। তাহলে সাদকা হবে? হবে না। আল্লাহর হুকুম মানতে হবে। আগে দিতে হবে কাকে? মা বাবাকে। এরপর দিতে হবে কাকে? স্ত্রীকে। এরপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, এতিম মিসকিনদেরকে দিতে হবে। অসহায়, দরিদ্র, এতিমখানা, মাদ্রাসা, লেল্লার বোর্ডিং, পড়তে পারে না, অনাথ বাচ্চা আছে, দিনের মার্কাজ চলছে, কোরআন পড়তে পারে না, শিখতে পারে না, এই সব জায়গায় তোমাকে খরচ করতে হবে। কিন্তু দেখা যায় ভাই টাকা ইনকাম করে ঠিকই, অযথা জায়গায় টাকা খরচ করে, দান করে, দিয়ে দেয়, এতিমদেরকে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি যে জায়গায় ছিলাম, মা বাবার কথা, এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হতে পারে না। পারছে? বলেন পারে না। বাইজিদ বুস্তামি, সবাই নাম জানেন না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তখন ছোট্ট মানুষ, গভীর রজনী, গভীর রজনীতে বাইজিদের মা বলেন বাইজিদ আমার পানির পিপাসা লেগে গেছে। আমার কি লেগেছে? পানির পিপাসা লেগেছে। বাইজিদ ঘুম থেকে উঠলেন, এবার কলসির কাছে গিয়ে দেখে কলসিতে পানি নাই। ছোট্ট মানুষ বাইজিদ কলসিতে যখন দেখলো পানি নাই, কলসি নিয়ে পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। মাকে আর ডাক দেয় নাই, কারণ ডাক দিলে পরে মার কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। বাইজিদ পানি নিয়ে মায়ের বিছানার শিওরের পাশে দাঁড়িয়ে রইল। ফজরের আজান হয়ে গেল। বাইজিদের মা ফজরের নামাজের জন্য যখন উঠলেন, দেখেন বাইজিদ পানি নিয়ে থর থর করে কাঁপতেছে। জিজ্ঞেস করলো বাইজিদ তুমি পানি চেয়ে ঘুমাও নাই কেন? বলে মা গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলে, আমি যখন পানি আনতে গেলাম কলসিতে পানি ছিল না রে মা, আমি পানি আনতে এসে দেখি তুমি ঘুম পড়ে গেছো, আমারে ডাক দিলে না কেন রে বাবা? বলে মা ওই গভীর রজনীতে তুমি যখন ঘুম পড়ে গেছো, আমি যদি তোমাকে মা বলে ডাক দিতাম তোমার ঘুমে ব্যাঘাত হইতো, তুমি কষ্ট পাইতে রে মা, তাই আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তুমি যদি আবার পানি চাও আর আমি যদি ঘুমে থাকি তোমার পানি পিপাসা করতে পারবে না, তোমার কষ্ট হবে, তাই আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বাইজিদের মা বাইজিদের
হাত থেকে পানিটুকু নিলেন, পানি খেয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিলেন। বাইজিদের মা ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে যায় নামাজে বসে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমি বাইজিদের মা দোয়া করছি, আমার সন্তান বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, তুমি বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দাও, বানায়া দাও। মায়ের দোয়ায় ওলি হয়ে গেছেন, কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আবু হুরায়রা, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। যার হাদিস বলতেই হয়, যারা আলোচনা করে আবু হুরায়রার হাদিস থেকেই বেশিরভাগ আলোচনা করা হয়। নবীজির একেবারে একজন কাছের সাহাবী ছিলেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। ইসলাম কবুল করার আগে তার মা ছিলেন মুশরিকা। তিনি মুশরিক অবস্থায় রাসূলুল্লাহর দরবারে এসে মাঝে মাঝেই রাসূলুল্লাহর জবান থেকে কোরআন হাদিসের দর্শ শুনতেন, আলোচনা শুনতেন, বসে থাকতেন নবীজির দরবারে। একবার গভীর রজনী হয়ে গেল, নবীজির আলোচনা শুনতে শুনতে গভীর রজনী হয়ে যাওয়ার পরে বাড়িতে যেতে লেট হওয়ার পরে যখন দরজায় গিয়ে নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। তখন বললেন, তুমি এত রাত্রে কোথায় ছিলে? এই গভীর রজনী পর্যন্ত তুমি কোথায় ছিলে? বলে, আমি এমন এক দরবারে ছিলাম যার চেহারা দেখলে পরে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলে, কার দরবারে ছিলে? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে ছিলাম। রাসূলুল্লাহর নাম শোনা মাত্র তার মায়ের শরীরের ভিতরে আগুন জ্বলে উঠল। বলে, আবু হুরায়রা, প্রয়োজনে আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মাদের বাড়ি ছাড়বি। অনেক মারা মারলো। আবু হুরায়রা এবার বলল, তুমি যত মনে চায় মারো, কিন্তু তোমার বাড়ি ছেড়ে দিতে পারি, শুধু তোমার বাড়ি নয়, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর কদম ছাড়তে পারবো না। ঘর থেকে বাহির করে দিলেন। আবু হুরায়রা চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহ দেখেন আবু হুরায়রার চোখ থেকে পানি পড়ছে, জিজ্ঞেস করছে, আবু হুরায়রা কেন কাঁদছো? বলে, আমার মা মেরেছে। মা মারলো কেন? গুস্তাখি করেছো? মায়ের সাথে কি কোনো খারাপ আচরণ করেছো? বলে, না হুজুর। তা মা মারলো কেন? গতকালকে গভীর রজনী হয়ে গিয়েছিল, আপনার দরবার থেকে যাওয়ার কারণে আপনার দরবারে কেন আসি, এই জন্য। আমার মা মুশরিকা। বলে, তোমার মা মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। চিন্তা করছেন? আল্লাহর রাসূল বলছেন, তোমার মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিতে আসি নাই। তাহলে কেন এসেছে আবু হুরায়রা? বলে, হুজুর, আমি আপনার কাছে এসেছি জানি আপনি যদি মায়ের জন্য, আমার মায়ের জন্য যদি দোয়া করেন, আমার মায়ের জন্য যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবেন। আমি এসেছি, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করুন। রাসূলুল্লাহ হাত উত্তোলন করলেন, আবু হুরায়রাও হাত উত্তোলন করলেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, হে রব্বুল আলামিন, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করিয়ে দাও। আবু হুরায়রা মুনাজাত ফেলে দিয়ে পিছন থেকে দৌড় শুরু করলো। কিছু লোক জামা টেনে ধরলো, কোথায় যাচ্ছ, দৌড়াচ্ছ কেন? বলে, জামা ছেড়ে দাও, আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি বাড়িতে আগে গিয়ে দৌড় পুষলাম না রাসূলুল্লাহর তীর আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। আবু হুরায়রা দৌড় শুরু করলেন, বাড়ি চলে গেলেন, দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? আবু হুরায়রা বর্ণনা করেন, মায়ের গলার আওয়াজের ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। আমার মন বলে দিয়েছে রাসূলুল্লাহর তীর নিশানায় পৌঁছে গেছে। মা দরজা খুলে দিল। বুড়া মানুষ, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আর জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, তুই তো কালকে রাত্রে কোনো খারাপ মজলিসে যাও নাই, আমি তোকে মেরেছি, আমি অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে রে বাপ, মেহেরবানি করে আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো, আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মায়ের এত মর্যাদা রাসূলুল্লাহ দিয়েছে। আমার আপনার প্রিয় নবী জন্মের আগে বাবা হারিয়েছেন, জন্মের পরে মা হারিয়েছেন, মায়ের আদর পায় নাই।
রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে দর্শ দিচ্ছেন, একটা বুড়ি মেয়ে লোক আসছে। রাসূলুল্লাহ তাকে দেখেই দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, একটা বুড়ি মেয়ে লোক আসছে, কে না কে, তারে দেখে রাসূলুল্লাহ দাঁড়ায়। রাসূলুল্লাহর গায়ের উপরে বাড়তি চাদর ছিল, চাদরটাকে বিছিয়ে দিলেন। বুড়ি মেয়ে লোকের চাদরের উপরে বসলো। অনেক সময় রাসূলুল্লাহর সাথে কথাবার্তা বলল। যখন বিদায় নেবে রাসূলুল্লাহ আবার দাঁড়ালেন, তাকে আগায় দিলেন। যতক্ষণ পর্যন্ত দেখা যায় বুড়ি মেয়ে লোককে দেখা যাইতেছে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায় রইলেন। রাসূলুল্লাহ যখন আসলেন, আসার পরে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বুড়ি মেয়ে লোক আসছে, আপনি তাকে দেখে দাঁড়াইলেন, আপনার গায়ের চাদর দিয়ে তাকে বসতে দিলেন, আবার যাওয়ার সময় দাঁড়িয়ে তাকে আগায় দিলেন। এই বুড়ি মেয়ে লোকটাকে রাসূলুল্লাহর চোখ থেকে পানি ছেড়ে দিল। রাসূলুল্লাহ বলে, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমি মায়ের আদর পাই নাই, আমি মায়ের ভালোবাসা পাই নাই, আমি মায়ের স্নেহ পাই নাই। আমি যার কোলে কাকে চড়ে, আমি যার দুধ খেয়ে বড় হয়েছি, ইনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ এইভাবে করে মায়েকে সম্মান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়েদেরকে মর্যাদা দিলেন, হক দিলেন, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য দিলেন। কিন্তু আজকে বড়ই আফসোসের বিষয়, আমাদের সমাজে মা বাবা হয়ে গেল আমাদের কাছে বোঝা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন, কোন যুবক যদি তার মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, সাথে সাথে তার আমল নামে একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক 100 বার তাকাই তাহলে কি 100 কবুল হজের সওয়াব উঠবে? রাসূলুল্লাহ বললেন, জি, তুমি যদি দৈনিক মুহাব্বতের দৃষ্টিতে, চক্ষু শীতলের উদ্দেশ্যে তোমার মায়ের চেহারার দিকে তাকাও, তোমার বাবার চেহারার দিকে তাকাও, তাহলে তোমার আমল নামায় তুমি যতবার তাকাবে ততবারই তোমার আমল নামায় কবুল হজের সওয়াবের সওয়াব লেখা হয়ে যাবে। এজন্য ভাইজান, মায়েদেরকে সম্মান করবেন, মাকে মর্যাদা করবেন। আমরা অনেকে আছি বিভিন্ন দরবারে চলে যায় বড় বড় গরু নিয়ে, কি বলেন, আসি না নাই? অনেক নেতাকে খুশি করার জন্য হাদিয়া তওবা নিয়ে যায় কিনা বলেন? কিন্তু এই যে সময় যে ফলের সিজন, বেদানার দিনে বেদানা, কমলার দিনে একটা কমলা, একটা জাম্বুরা, একটা আম, একটা তরমুজ, একটা কাঁঠাল, এই বাজারে গেলে পরে একটা মিষ্টি নিয়ে যদি আইসা বাবাকে বসাইয়া বাবার মুখে যদি নিজের চামড়ি দিয়ে দেয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আপনি আমাকে খুশি করতে পারবেন না ভাই। আমি যে জায়গায় মাহফিলে যাই, ওই জায়গার মানুষই আমার মহব্বত করে। কথা ঠিক কিনা? যেখানে যাব নিত্য নতুন আমার জন্য আপ্যায়ন হচ্ছে, ঠিক কিনা? নিত্য নতুন আমাকে হাদিয়া দিচ্ছে। আমার খুশি তো আপনি করতে পারবেন না। আমার চাহিদা অনেক বড়, শুধু আমার না, এরকম সবার, ঠিক কিনা? কিন্তু আপনার মায়ের চাহিদা, আপনার বাবার চাহিদা খুব সামান্য, খুব ছোট্ট, একেবারেই ছোট্ট। আপনি বাজার থেকে যদি একটা ফল নিয়ে এসে আপনার মাকে বসাইয়া ছিলিয়া তারপর তার মুখের ভিতরে দেন, দেখবেন আপনার মায়ের চোখ থেকে পানি পড়ছে। আপনার মা দোয়া দিবে, আর সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। সাথে সাথে দোয়া কি হয়ে যাবে? কবুল হবে। এই যে ওলামায়ে কেরাম আছে, এই যে প্রিন্সিপাল হুজুর বসা আছে, জিজ্ঞেস করেন, 3 জন ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আমি হুজুর আলেম দাওয়াত দিয়ে আনছেন, দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, গ্যারান্টি নেই 50%। কিন্তু আমার মা হাত উত্তোলন করা লাগবে না, মুখ থেকে খালি বলবে, কবুল হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া, 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার, সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য কার দোয়া? পিতামাতার দোয়া। 2 নাম্বার হলো মাজলুম ব্যক্তি, মাজলুম, অত্যাচারিত, যার শক্তি নাই, প্রতিবাদ করার মতন ক্ষমতা নাই, ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে বলে, আরশের দিকে তাকায় বলে, মালিক তুমি দেখো, এই দোয়াটা মারাত্মক, বন্দুকের গুলির চাইতেও মারাত্মক। কথা বুঝছেন তো নাকি? আরেকজন হলো মুসাফির। আমরা অনেকে মনে করি ওই যে বাড়িতে চাল টল টোহাইতে, এইগুলোই মনে করি মুসাফির নাকি? না না, এই মুসাফির না। আপনি যদি দূরে সফরে যান, তখন ওই মুসাফির অবস্থায় যখন দোয়া করবেন, 45 কিলোমিটার দূরে, 3 দিনের কম সফর, 15 দিনের কম সফরে যান, তখন ওই অবস্থায় যখন যে দোয়াগুলো করবেন, আপনার যখন নামাজ কসর করে পড়ার হুকুম আসছে,
ওই অবস্থায় যখন আপনি দোয়া করবেন এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন।